আজকে আমি কথা বলবো যারা প্রবাসে আসতে চান, নতুন বছর আসছে, হয়তো বা ভিসা বিভিন্ন দেশের ভিসা ওপেন হইতে পারে। তো এই জন্য যারা আসার জন্য আগ্রহী এবং কি অনেক আগে থেকে প্রিপারেশন নিতেছেন প্রবাসে আসবেন, আশা করি প্রবাসে আসাটা এতটা কঠিন না। হয়তো বা টাকা দিলে অনেক কিছুই সহজে হয়, ভিসা বলেন, মেডিকেল, সব কিছু, পাসপোর্ট খুব সহজে হয়। কিন্তু প্রবাসে আসার পরে আপনাকে চিন্তা করতে হবে, আমি প্রবাসে যাওয়ার পরে আমি করবোটা কি। যে কোনো কাজের উপরে আমাকে তো প্রিপারেশন অবশ্যই নিতে হবে, যে আমি এখানে যাই এই কাজ করব। এখানে আপনার মামা বলেন, খালু বলেন, আত্মীয় স্বজন বলেন, যত মানুষে থাক না, কিন্তু আপনার নিজের হাতের যদি কোনো কর্ম আপনার না জানা থাকে বা কোনো যোগ্যতা যদি না জানা থাকে, এখানে আসার পরে আপনি বেকার। মানে আপনি পুরাই বেকার। হয়তো বাংলাদেশে আপনি যে কোনো কিছু করে 20-50 হাজার টাকা ইনকাম করলেও এখানে আসার পরে আপনি নিজের রুম ভাড়াও দিতে পারেন না, খাইতে পারেন না। তখন আপনার বদনামি কি হয়, যে বিদেশে আসি আপনি বেকার, কাজ পান না, করবেন। আসল কথা হলো আপনি কাজ জানেন না, আপনার যোগ্যতা নাই। হয়তো বা যোগ্যতা আছে, সঠিক জায়গায় পড়েন নাই, এ কারণে। তো এই কারণে আপনাকে বিশেষ কিছু কাজ যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, তাহলে হয়তো বা মনে করেন আপনি ভালো কোনো পজিশনে যেতে পারবেন। ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য আপনাকে কি কি কাজ শেখা লাগবে সেটা আমি বলতেছি। মূলত আপনি যদি বাংলাদেশ থেকে আপনি যদি সর্বপ্রথম একটা ড্রাইভিং লাইসেন্স থাকুক আর না থাকুক, যদি ড্রাইভিংটা ভালোভাবে শিখে আসতে পারেন, কারণ ড্রাইভিং লাইসেন্স থাকলেও এটার কোনো ওইভাবে মূল্যায়ন নাই। কিন্তু আপনি যদি ড্রাইভিং শিখে আসতে পারেন, এখানে কয়েকদিন ক্লাস করলে আপনাকে হয়তো 2-3 মাস, 4 মাস বা 5 মাসের ভিতর আপনি একটা লাইসেন্স পান। এখানে একটা লাইসেন্স পাওয়া, বিদেশের মাটিতে একটা লাইসেন্স পাওয়া, মনে করেন আপনার জন্য কাজ যে কোনো জায়গায় রেডি হওয়া সমান। তারপরে আপনি মোটরসাইকেলে ফুড ডেলিভারি করতে পারেন বা যে কোনো ড্রাইভিংয়ের জন্য। আর বিশেষ করে যারা টেইলারি জানেন তারা টেইলারি করতে পারেন। মোট কথা দেশে থেকে আপনার এগুলা কাজ শিখে আসতে হবে। আপনি যদি দেশে থেকে না শিখে আসেন, এখানে আসার পর আপনাকে অনেক কষ্ট করতে হবে। কারণ ওই কষ্ট তখন বাড়িতে আপনার মা বাবা আত্মীয় স্বজন কান্না করবে, ওদের যে নিয়ে আসছে তার বদনামি হবে। এত কিছু না করে আপনি যদি নিজে প্রিপারেশন নিয়ে যে কোনো একটা কাজ শিখে, ইলেকট্রিকের কাজ, গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ, তারপরে ডাইভিং, এরপরে আবার আছে মনে করেন টেইলারিং বা কম্পিউটারের বিভিন্ন কাজ থাকে, ওইগুলো যদি আপনি শিখে আসতে পারেন, এখানে আপনার খুব ভালো বেতনে আপনি জব পাবেন। হয়তো বা 2-1 মাস এদিক সেদিক হবে, কিন্তু আপনি পাবেন, জব হবে, এটা কিন্তু শিওর। তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আমি শুধু টাকা দিয়ে চলে গেলেই হবে না, আমার অবশ্যই এখানে গিয়ে নিজে কর্ম করে চলতে হবে। কারণ মামা খালু আপনাকে কয়দিন দেখবে? 2-4-5 দিন। বিদেশের মাটিতে সবচেয়ে বড় ঝামেলাটা হয় খাওয়া নিয়ে। আপনি মামার সাথে থাকেন, খালুর সাথে, ভাইয়ের সাথে, ওদের সাথেও বেজাল হয়। আপনি যদি ইনকাম না করেন বা একই রুমে থাকেন, দেখা গেছে খাওয়া থাকা নিয়ে অনেক ঝামেলা হয়। তো এগুলোর কারণে নিজে দেশে থেকে কিছু একটা করতে হবে। তারপরে প্রবাসে আসেন, বিশ্বের যে কোনো দেশে যান, আপনার মূল্যায়ন থাকবে। এখন আপনি যদি কোনো কিছুই না করে শুধু টাকা দিচ্ছেন, আপনি বিদেশে আসলে টাকা কামাইবেন, ওইরকম কোনো কিছু আশা কইরা মনে করেন না, লাভ নাই। কারণ বিদেশের মাটিতে এখন বর্তমানে কাজ ছাড়া কোনো মূল্যায়ন নাই। একেবারে কাজ কাজ ছাড়া কোনো মূল্যায়ন নাই। সঠিক কাজ দেয় না আসলেই আপনার মূল্যায়ন। তো এই জন্য সবসময় মনে রাখবেন যে বিদেশে মানি টাকা না। এর জন্য ভাগ্য থাকার দরকার, আপনার কাজ জানার থাকার দরকার। আপনার বিদেশে আসার 6 মাস অন্তত আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।